আজকে থেকে সিদ্ধান্ত নেব সোরার আলোচনা শুনছি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব, এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে, অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, তা আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন, এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি, আন্দাজে হাত তুলেন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন, যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ অপমান বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার, আপনার ভয় নেই কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন।